আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে থাকছে পাউরুটি, আটা দিয়ে নরম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট পাউরুটি রেসিপি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি প্রথমে একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি দিয়ে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেব। ইস্টটা আমি ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এদিকে একটি বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ আটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি শুকনো উপকরণের সাথে একটু ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এদিকে আমার ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই ইস্টটার সাথে আমি ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর পরে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা যখন হাতে লেগে থাকবে তখনই আমি এর মধ্যে 1 টেবিল চামচ আবারও ঘি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে করে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব। আমার ডোটা মাখানো ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বোলের মধ্যে একটু তেল দিয়ে তারপরে ডোটা রেখে এর উপরে একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। এদিকে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে এই মোল্ডটা রেডি করে নিব। 40 মিনিট পর দেখুন আমার ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, ফুলে একদম 3 ডবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চাপাচাপি না করে একটি পিঁড়ির মধ্যে রেখে আমি একটি রুটি বেলে নিব। এভাবে বেলনি দিয়ে বেলে রুটির মধ্যে থাকা যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো বের করে নিতে হবে, তা না হলে পাউরুটির মধ্যে ফাঁপা ফাঁপা থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি এভাবে করে পুরো রুটিটা বেলে নিব। এরপর 2 পাশ দিয়ে আমি ভাঁজ করে নিব, নিয়ে আবারও বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো করে নিব। তারপরে আমি একটু ডিজাইন করার জন্য ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে যে মোল্ডটা রেডি করা ছিল এই মোল্ডের মধ্যে আমি রুটিটা রেখে দিব, দিয়ে ভালোভাবে সেট করে নিব। এর উপরে আমি র্যাপিং পেপার দিয়ে আবারও 40 মিনিটের জন্য রেখে দিব। দেখুন 40 মিনিট পরে আমার একেবারে মোল্ডটা ভরে গিয়েছে। খুব ভালোভাবে আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এর উপরে আমি কিছুটা লিকুইড দুধ ব্রাশ করে দিব। দুধটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে। এর উপরে আমি কিছু সাদা তেল ছড়িয়ে দেব। আজকে আমি পাউরুটিটা ওভেনে বেক করব। আমি আগে থেকেই ওভেনটাকে 3 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি কনভেকশন মোডে দিয়ে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য আমি রুটিটা বেক করে নিব। দেখুন 15 মিনিট পর আমার পাউরুটিটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ওভেন থেকে বের করে নিব। আমার পাউরুটিটা ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। একটু সাইড দিয়ে চাপ দিলেই এভাবে রুটিটা ছাড়িয়ে আসবে। এবার আমি রুটিটা ঢেলে নিলাম। দেখুন আমার রুটিটা কতটা সফট হয়েছে, একদম তুলার মতো তুলতুলা হয়েছে।
দেখলেনই তো কতটা সহজেই হয়ে গেল আমার আটা দিয়ে মজার পাউরুটি রেসিপি। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে রুটিটাকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।